ওকে, আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। তো আমরা প্রোডাক্টিভ রমাদান বইটা পড়তেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজকে আমরা পড়বো হচ্ছে মানে রমাদানকে আমরা হচ্ছে মানে গাইডলাইন দিচ্ছেন আমাদেরকে শাইখ, বিভিন্ন আইডিয়া দিচ্ছেন আর কি, যে আমরা কি কি করতে পারি। তার মধ্যে আমরা এর আগে পড়ে আসলাম হচ্ছে, প্রথমটা ছিল মনের লক্ষ্যকে নিবদ্ধ করা, টার্গেট সেট করা। এরপরটা হচ্ছে আয়াত মুখস্থ করা, এটা আমরা পড়ে আসছি আলহামদুলিল্লাহ। আয়া বুঝে বুঝে মুখস্থ করতে হবে, এগুলো বলছেন। এখন বলছে যে আল্লাহর সাথে কথা বলুন। যে কোনো কিছু চেয়ে রমাদানে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক গড়ে তোলার মাস হয়ে ওঠাটা জরুরি। আল্লাহর সাথে এই সম্পর্ক না থাকার কারণে ইবাদতে আমরা নিজেদেরকে যুক্ত করতে পারি না। উদাসীনতার সাথে কোনো মতে কাজ ছেড়ে নেই। এটার কারণ হলো আমরা আসলে জানিই না আমরা কার ইবাদত করছি, কার সাথে কথা বলছি। এই তো এই মাসে এই মাসে এই সমস্যাটা দূর করে ফেলুন। বসুন, শুধু আপনি আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ, আর কেউ নয়। আল্লাহর সাথে শুরু করুন গভীর সত্যিকার এক কথোপকথন। গভীরতা আনুন আপনার ভাষায়, আপনার শব্দে, মন খুলে কথা বলুন। নিজের সমস্ত লুকানো কথা, লুকানো অনুভূতি খুলে বলুন আল্লাহকে। সারাদিন কিংবা সারাদিন ধরে তার সাথে কথা বলতেই থাকুন, বলতেই থাকুন। আপনি ড্রাইভিং করছেন, হুইল চেয়ার ঘোরাতে ঘোরাতে আল্লাহর সাথে কথা বলুন। আল্লাহ কাজে ব্যস্ত আছেন, সেই অবস্থাতেই আল্লাহর সাথে কথা বলুন। কাপড় পরছেন, নিজেকে আয়নায় দেখছেন, তখনও আল্লাহর সাথে কথা চালিয়ে যান। আর মনে রাখুন যে আল্লাহ রব্বুল আইজ্জা বলেছেন, তিনি আমাদের সাথে যেমনটা আমরা তাকে নিয়ে চিন্তা করি। খুবই ইম্পর্ট্যান্ট এই কথাটা, এটা আমাদের আসলে ভাবতে হবে। আমরা যখন চিন্তা করব, যখন আমাদের মাথার মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিবে যে আল্লাহ এত গুনাহ হয়ে গেছে, আল্লাহ তো আর মাফ করবে না, ইয়া আল্লাহ আমরা এত গুনাহ করে ফেলছি, আমরা কি আর মাফ পাবো? তখনই আমাদেরকে বুঝতে হবে যে এই রকম সময় আমাদের জন্য এই চিন্তাটা মাথার মধ্যে আনা খুবই জরুরি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে তেমনই, আমি না তাকে যেমন ভাববো। আমি যদি ভাবি যে আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবেন না, তাহলে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। আর আমি যদি ভাবি আমি যতই গুনাহ করছি, আমি এখন একদম খাঁটি মনে তওবা করতেছি এবং আমি আশা রাখতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। তার মানে কি, যে আল্লাহ, এটা দেখেন, এটা কিন্তু নিজের বানানো, বইয়ে যে লিখছে তার কথা না, সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে তেমনই যেমনটা আমরা তাকে নিয়ে চিন্তা করি। তো আমরা তাকে নিয়ে সবসময়ই চিন্তা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করতে চান। সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, আমরা যেন পড়ে পড়ে গাইডেড অবস্থায় চলতে পারি। এখন অনেকে আবার এই 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 কথাটার আবার আম, উল্টা অর্থ করে অনেকে, কিরকম? মনে করেন গুনাহ করতেই আছে, করতেই আছে, করতেই আছে, আর বলবে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কখন মাফ করে দিবে সেটা আমরা তাজকিয়াতুন নফসে দেখছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তখন মাফ করে দিবেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে আমরা খাঁটি মনে তওবা করছি এবং আমরা আর এই গুনাহটার কাছে যাচ্ছি না, এবং এই গুনার ব্যাপারটা মনে করে আমরা লজ্জিত হচ্ছি যে ইয়া আল্লাহ, আমার দ্বারা এত বড় ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। তার মানে কি, আমি কোনো অবস্থাতেই মাফ পাবো না, এই হতাশাটা যেমন খারাপ আমাদের জন্য। আর আমি যত বাড়ি এই একই কাজ, খারাপ কাজ, একই গুনাহ রিপিট করব না কেন, করি না কেন, তওবা না করলেও আল্লাহ আমাকে মাফ করে দিবেন, গুনাহ থেকে না সরে আসলেও আল্লাহ আমাকে মাফ করে দিবেন। এই রকম ওভার কনফিডেন্স হয়ে যাওয়াটাও কি আমাদের জন্য ক্ষতিকর। তো এই দুইটা এক্সট্রিম পর্যায় থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এবং গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথেই আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে, খাঁটি মনে তওবা। আরেকবার করব গুনাহ, এই উদ্দেশ্যে তওবা না। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের ভিতর থেকে ভিতরের খবরটাও জানেন। সো অনুতপ্তটা অন্তর থেকে হইতে হবে। যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য না অনুতপ্ত হই, শুধুমাত্র একটা রিচুয়াল মনে করি যে তওবা একটা রিচুয়াল, এটার জন্য আমাকে অনুতপ্ত হইতে হবে, এই জন্য আমি একটা রিচুয়ালটা ফুলফিল করার জন্য অনুতপ্ত হইলাম, তাইলে কিন্তু মানে এই তওবা কবুল হবে না। হ্যাঁ, আল্লাহ আল্লাহ জাল্লাহকে আল্লাহ আজওয়াজাল্লাহকে বানিয়ে নিন আপনার বন্ধু, সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু। দেখবেন সলাৎ আপনার কাছে এখন খুব এক খুব একান্ত কিছু একটা হয়ে উঠবে আপনার জন্য সবচেয়ে স্বস্তির প্রত্যাবর্তন। যখনই আপনি হাত দুটো তুলে উচ্চারণ করবেন আল্লাহু আকবার। আল্লাহর কিন্তু 99টা নামও আছে, যদিও বেশিরভাগ সময়ই আমরা তাকে শুধু এক নামে ডাকি।
আর অন্য কোনো নাম জেনে থাকলেও সম্ভবত সেগুলোর অর্থ না জানার কারণে আমরা বুঝতে পারি না কখন কোন নামে ডাকা উচিত। যদি আমরা আল্লাহর নামই না জানতে পারলাম আর গুণাবলী নাই শিখতে পারলাম, তাহলে বুকে হাত দিয়ে এটা কি বলা যাবে যে সত্যি সত্যি আমরা আল্লাহকে চিনতে পারলাম? যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত চাই, তবে আমাদের উচিত তার নাম আর রহমান পরম করুণাময় ধরে ডাকা। আর আমরা যদি আল্লাহর কাছে আমাদের আগের সব গুনাহ থেকে মাফ করে চাই যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, তাহলে আমরা ব্যবহার করব তার নাম আল আফু, অর্থাৎ যিনি ক্ষমা করেন। তারপরে বলছে কি, আচ্ছা, মাগফিরাত মানিও তো ক্ষমা করা। গফুর শব্দের অর্থও কিন্তু ক্ষমাশীল। আফু আর গফুরের মধ্যে পার্থক্য কি আপনারা জানেন? জানেন? জানলে লেখেন, জানি। আচ্ছা, তো আফু আর গফুরের মধ্যে পার্থক্য হচ্ছে, আহ, আফু হচ্ছে মুছে দেয়, মিটায় দেয়। আর গফুর হচ্ছে এমন নামে গুণাটা লেখা থাকে বাট মাফ করে দেয়। আর আফু মানে মাফও হয়, সাথে ডিলিটও হয়ে যায়, মানে ইরেজ হয়ে যায়। সেই জন্যই আমরা ওই ওই কি বলে, সবে কদরের যে দোয়াটা, এটা বেশি বেশি করে বলবো যে যত গুনাহ লেখা হয়ে গেছে সেগুলো যেন একেবারে ডিলিট হয়ে যায়। আমরা চাই না, আমরা চাই আমল নামাটা শুধু ভালো কাজ দিয়ে পরিপূর্ণ থাকবে। কোনো খারাপ কাজ, কোনো লাল কালির আঁচড় আমরা চাই না, তাই না? তো এই জন্য আফু ধরে ডাকবো আমরা যখন আমরা ক্ষমা চাবো। এইভাবে আল্লাহকে ডাকার মাধ্যমে আমরা নিজেদের বারবার মনে করিয়ে দিতে পারবো যে আল্লাহ কে, কি তার পরিচয়। তার সাথে আমাদের এমন একটা সম্পর্ক গড়ে উঠতে হবে, শুরু করবে, যে সম্পর্ক আমাদেরকে নিয়ে যাবে আল্লাহর সাথে, শুধু সৃষ্টিকর্তা আর সৃষ্টির সম্পর্কের অনেক বাইরে। মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শুধু সৃষ্টিকর্তার চাইতেও আরো অনেক অনেক বেশি কিছু। এখন বলছে হোঁচট খাবেন, আপনি আপনি পড়ে যেতে পারেন, হোঁচট খেতে পারেন, কিন্তু সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা হচ্ছে কখনো বন্ধ করা যাবে না। এটা যে কোনো বিষয়ে, নট নেসেসারি যে অনলি ফর রমাদান। এইটা আমরা যে কোনো বিষয়ে, আমি সবাইকে একটা বাংলা কথা বলি, সেটা হচ্ছে ঝুলে থাকেন। ঝুলে থাকেন মানে কি? মানে হচ্ছে যে বাস থেকে নেমে যায় না, একটা বাসে উঠছেন, এই বাসটা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে চাইলে, মানে আপনি চাইলে। আর যদি মনে করেন যে না, আমি এই বাস ঘুরায় অন্যদিকে যাবো, সেটাও আপনি পারেন। কিন্তু আপনাকে বাসে থাকতে হবে, বাসে ঝুলে থাকতে হবে। তো এই জন্য আমি বলি, শেষ পর্যন্ত একটা কোর্সে উঠলেন, ইউ আর অন দ্য বোর্ড। এখন যদি বোর্ডতে নেমে যান, তাহলে তো আর সেই কোর্স শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে গিয়ে আর ঠেকতেছে আপনি জানবেন না। তো এই জন্য যখনই আপনি কোনো একটা কোর্সে শুরু করলেন, শেষ পর্যন্ত ঝুলে থাকেন। তো মানে এটা হচ্ছে যে শেখার একটা, মানে সাজেশন। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে কেমনে শিখবো বা কি করব। আমি সবাইকে একটা কথা বলি, ঝুলে থাকেন। আমি নিজে ঝুলে থাকি সবসময়। যখন আমি দেখি যে কোনো কোর্সে পারতেছি না, বা কোনো কোর্সে আমার টাইমের সাথে মিলতেছে না, বা ওভারলোডেড লাগতেছে, তারপরও আমি ঝুলে থাকি। আচ্ছা যাই হোক, শিখতে তো পারবো, কিছু আসা যাওয়া তো করতে পারবো। তো এই জন্য কোনো সময়ই হতাশ হয়ে ছেড়ে দিবেন না। আমি কোনো গ্রুপ থেকে কোনো লিভ নেই না, আমার জোর করে যদি না বাই করে দেয়। আমাকে জোর করে উঠায় নিয়ে মানে গ্রুপের বাইরে রেখে আসতে হবে, তাইলে আমি লিভ নেবো, নাইলে আমি লিভ নেবো না। মানে এটা আমার আমার মটো আর কি। যার জন্য যে মানে আমার অনেক গ্রুপ হয়ে গেছে ইয়েতে, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে, হোক সমস্যা নেই, কিন্তু মানে আমি কখনো লিভ নিই না। কারণ আমার মনে হয় আমি ঝুলে থাকবো শেষ পর্যন্ত, যতটুকুই পারি। একটা দিন একটা কোর্সের মধ্যে থেকে যদি একটা ক্লাস করেও যদি একটু শিখতে পারি, সেটাই বা কম কিসের, তাই না? বলছে যদি কোনো একদিন আপনার পা পিছলে যায়, গুনাহ করে ফেলেন, আর ভাবেন আপনার সিয়াম তো ব্যর্থ হয়ে গেল, যদি আপনি যদি মনে হয় আপনি কি করছেন এবং কেন করছেন সেটা নিয়ে আপনার সমস্ত চেতনা অকার্যকর হয়ে গেল, তবুও কখনো বাকি মাসটুকু সেভাবেই কাটিয়ে দেব, এই ধোকায় পড়ে যাবেন না। ভুলকে টার্নিং পয়েন্ট হিসেবে গ্রহণ করে নিয়ে নিজেকে রিমাইন্ডার দিয়ে রাখুন কিসের জন্য আপনি কাজ করে যাচ্ছেন। ব্যাপারটা এরকম, অনেকে বলে, যারা আর কি মনে করেন পর্দা শুরু করতেছে বা শুরু করতে চাচ্ছে, মনের মধ্যে তাদের একটা দ্বিধা সংশয় কাজ করে, তারা অনেক সময় ভাবে যে আল্লাহ, ওকে তো দেখছি, বা না, আমি তো এতদিন এতদিন তো পর্দা ছাড়াই ছিলাম, সবাই তো আমাকে দেখছেই, তাইলে এখন আর পর্দা করে লাভ কি? ইভেন আমি যখন পর্দা শুরু করছি তখনও মানুষজন আমাকে বলছে, হ্যাঁ তোমাকে তো সারা জীবনই দেখলাম, এখন আর পর্দার ভিতরে ঢুকে লাভ কি? লাভটা কোথায় আমি বলি, লাভটা হচ্ছে একটা গুনাহ আপনি 5 বছর করছেন, তারপরে সেই 5 বছরের গুণাটা কি আমি আরো 50 বছর চালাবো? তাইলে সেই গুণার মানে লংজিভিটি পিরিয়ড কত হইলো?
লংজিভিটি পিরিয়ড হলো 55 বছর। আর আমি 5 বছর একটা গুণা করছি, তারপরে সেই গুণাটা বন্ধ করে দিচ্ছি জানার পরে। তারপরে এটা তো আর কাউন্ট হলো না, এরপরের থেকে 50 বছর তো আর আমার এই গুণা কাউন্ট হলো না। কিন্তু এই 5 বছরে সবাই আমার দেখছে, এই জন্য দুঃখে আমি বাকি 50 বছরও পর্দা ছাড়া থাকলাম। তাহলে তো আমার সেই 50 বছর যোগ হইলো এটার সাথে, তাই না? তো এই জন্য আমরা যখনই হোঁচট খাবো বা মনে করেন যে একটা ভুল করছি এতদিন, এখন জানছি, তারপর আমি যদি সেটা কন্টিনিউই করি যে এতদিন তো করেই আসছি ভুল, এখন আর ফিরে এসে কি লাভ? এইটা একটা রং ডিসিশন, এটা একটা ওয়াসওয়াসা। আমি যদি 2টা দিনও মনে করেন যে কোনো মানে একটা গুনাহ কম করে আল্লাহর কাছে ফেরত যাইতে পারি, আলহামদুলিল্লাহ, সেটাই বা কম কি, তাই না? তো এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে যেই পজিশনেই আছি, যেই রকম অবস্থাতেই আছি, আমরা সেখান থেকে পিছিয়ে যাব না, সামনে যাব। ঠিক আছে, সামনে যাব। আমরা যে অবস্থাতেই আছি, ইবাদতের ক্ষেত্রেও বলেন বা পর্দার ক্ষেত্রে বলেন কিংবা হুকুম হাকাম মানানোর ক্ষেত্রে বলেন, যে যে অবস্থাতে আছি আমরা সবাই চেষ্টা করবো সামনের দিকে আগায় যেতে, পেছন দিকে যাব না, প্লিজ। এটা আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো যে আল্লাহ আপনি সাহায্য করে দেন, আমরা তো বুঝতেছি না, সামনে পিছেও বুঝি না, সত্যি কথা, যে কোনটুকু কোনটা করলে আগায় যাব আল্লাহর দিকে আর কোনটা করলে পিছায় যাচ্ছি সেটাও বুঝি না। তো এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে গাইড করেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো রমাদান নিয়ে লেখা আর্টিকেল পড়ে কিংবা কিভাবে করা উচিত বা উচিত নয় এই সংক্রান্ত ভিডিও দেখে নিজেকে অনুপ্রেরণায় ভরিয়ে রাখুন, উদ্বুদ্ধ করুন। আলহামদুলিল্লাহ, অনলাইনে এরকম অনেক আর্টিকেল আছে, ভিডিও আছে প্রচুর। আর দেখেন না, আপনার তো আপনি তো একেবারে রাইট ট্র্যাকেই আছেন, এখন আপনি এই আর্টিকেলটা পড়ছেন, গুড, চালিয়ে যান। তার মানে কি, আমরা হচ্ছে এখন মনে করেন রমাদানের যেটাই সামনে আসবে রিলেটেড, হ্যাঁ, চেষ্টা করবেন বই পড়তে, কারণ কি বইগুলোর মধ্যে ঝামেলা কম থাকে এবং অথেন্টিক বই পড়তে। এখন ইউটিউবে সার্চ দিলে দেখা যাবে কি রমাদান রিলেটেড এমন অনেক, আমরা হয়তো বা ওই যে কে ওই কি বলে পিনাকি ভট্টাচার্য এক লোক আছে না, ওর ওর কথা শুনছিলাম। ও বলে তো ইংলিশে যখন বলছে ঠিকই বলছে। তো ইংলিশ লেকচার মানে ঠিক লেকচার না। তো আমরা অনেকে ইংলিশ লেকচার শুনলে মনে করি আরে ইংলিশে যখন বলছে ঠিকই বলছে, ব্যাপারটা এরকম না। তো এই জন্য আমরা সহি আকিদা, তারপরে মনে করেন যে ওনার বা মানে পার্সোনাল লাইফ রিলেটেড যা যদি কোনো কন্ট্রোভার্সি থাকে, সেই লেকচারারদের লেকচার কম শোনার ট্রাই করব, হ্যাঁ। যারা মনে করেন যে তাদের লাইফ থেকে কম উদাহরণ দেয়, মানে বেশি মানে সুন্নাহ আর কোরআন রিলেটেড কথাবার্তা বলে, এরকম লেকচারারদের লেকচার শুনবো ইনশাল্লাহ। তারপরে মনে করেন যে রমাদান নিয়ে লেখা আর্টিকেল, আচ্ছা এটা তো বুঝছি। আরো একবার বলি, আপনারা বইটা পিডিএফ না খুঁজে বইটা কিনেন। এটা হচ্ছে প্রোডাক্টিভ রমাদান, আমরা বইটা দেখাইছি সবাইকে। এটা 76 নম্বর পেজ না, এই যে এই বইটা, এই বইটা সবাই কিনবেন কাইন্ডলি, হ্যাঁ। পিডিএফ নিলে তো যারা প্রিন্ট করছে তাদের হক নষ্ট হইলো, তাই না? তারা এত কষ্ট করে প্রিন্ট করছে এটা বিক্রি করার জন্য, এখন যদি আমরা সবাই পিডিএফ করি, কেউ যদি না কিনি, তাহলে তো ওদের ব্যবসা বন্ধ করে চলে যেতে হবে। এখন মনে করেন সবাই হাতে বই থাকলে আমার হয়তো শেয়ার করতে হইতো না, যেহেতু সবার সঙ্গে বই নাই এই জন্য শেয়ার করতে খয়ের উদ্দেশ্যে। কিন্তু এখন যদি সবাই আমরা পিডিএফ নিয়ে দৌড়দৌড়ি করি, তাহলে তো আর বই কেনা হবে না। বইটা কিনেন, নিজে কিনেন, মানুষের গিফট দেন, পিডিএফ দিয়ে কোনো লাভ নাই। তারপরে মনে করেন যে বলছে যে পুরস্কার প্রতিদিন পুরো মাসের জন্য, আমার সরি আমরা কোথায় ছিলাম, হ্যাঁ এখানে ছিলাম। তো বলছে যে আরেকবার পর্যালোচনা করে নিন আপনার দৈনিক রুটিন। রমাদানের আগে আমরা আবার রুটিনটা রিট্র্যাক করব যে কোথায় কোথায় আছে আমার, কোথায় কোথায় ঘাপলা আছে, কোথায় কোথায় ঠিক করতে হবে। আর রুটিন কিন্তু এই মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবেন সবাই, হ্যাঁ। আগামী মাসের জন্য কিছুই ফেলে রাখবেন না। আপনার ঠান্ডা মাথায় যা আছে, ঠান্ডা মাথায় মানে বই বই বলতেছি, ঠান্ডা মাথায় যা রুটিন সেট আপ করার দরকার, সেই রুটিনগুলো আপনারা ঠান্ডা মাথায় এখনই করে ফেলবেন, কারণ আগামী মাসে দেখবেন কি রমাদানের বাজার, রমাদানের ঘর গুছানো, এইগুলা নিয়ে একটু বেশি আমরা মানে বিজি হয়ে যাব। তো এই জন্য আমরা সবাই কি করব, আমরা অবশ্যই অবশ্যই কি করব, যে আপনারা বই বই করতেছেন, আমার একটু কথা শুনেন, আমার একটু কথা বলতে দেন। আমি তো ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি মেসেজগুলো দেখে। আচ্ছা, তারপরে কি বলছিলাম আমি, সরি, কি বলছিলাম? ও হ্যাঁ, আমরা হচ্ছে যে এই মাসের মধ্যে আমাদের রুটিন কমপ্লিট করে ফেলবো। রুটিন কমপ্লিট করে তারপরে আগামী মাসের 10 তারিখের মধ্যে আমাদের
যা কাজকর্ম গুছানোর দরকার সেগুলো গুছায় ফেলবো। এবং মনে করেন 17 তারিখে যদি রোজা শুরু হয়, আমরা চেষ্টা করব 15 তারিখে আরেকবার রিভিউ দিতে, যে হ্যাঁ এখন আমি যা যা করবো সেগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, যেমন কাজের রুটিন, পারিবারিক রুটিন, অন্যদের সাথে আগে থেকে দেওয়া প্রতিশ্রুতি এবং অন্যদের দায়িত্বের ব্যাপারগুলো। তারপর আপনার দৈনন্দিন রুটিন থেকে যেসব জিনিস বাদ দেওয়া সম্ভব সেগুলোকে আলাদা করুন। সেই সাথে সেই কাজগুলো বাবদ আপনাকে যে ফ্রি সময়, আপনার সময়কে ফ্রি করুন, তাই না? যাতে আল্লাহর সাথে নিজেকে জুড়ে নেওয়ার মতো আমল করার জন্য আপনি আরো বেশি সময় বের করতে পারেন। বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন, পরিস্থিতি আর সক্ষমতার সাপেক্ষে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ আপনাকে নিজের কাজের ব্যাপারে মনোযোগী হতে সচেতন করতে সাহায্য করবে। প্রতিদিন আর পুরো মাসের জন্য বাস্তবধর্মী লক্ষ্যের একটা চেকলিস্ট বানিয়ে ফেলুন। আর সাথে হিসাব রাখুন প্রতিদিনে আপনার কেমন উন্নতি হচ্ছে। কারণ কিন্তু সাবধান, বন্ধুদের সাথে সেটাকে তুলনা করতে যাবেন না আবার। আপনারা একই অবস্থানে একই পরিস্থিতিতে নন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি সবার সঙ্গে যেটা বলি বারবার, যে আপনি হয়তো বা অনেক বেশি ইবাদত করেন। এখন আপনি যখন আপনার ফ্রেন্ড দেখবেন যে আপনার ফ্রেন্ড একটু কম করতেছে, তখন দেখবেন কি অলরেডি আপনার নফস আপনাকে বলতেছে এত পরিশ্রম করে কি হবে? ও তো করতেছে, ও তো একটু কমই করতেছে, আজকে তুমিও করো। আলটিমেটলি হয় এরকম। মনে করেন যে হয়তো দেখা যাবে যে একজন সকাল ফজরে মানে আউয়াল ওয়াক্তে নামাজ পড়তেছে প্রত্যেকটা, হয়তো সে তার ফ্রেন্ডের সাথে কথা বলছে, ফ্রেন্ড দেখলো যে সে মিডিলে পড়তেছে, যে কোনো একটা ওয়াক্ত ছুটে যাবে, বললো যে না ঠিক আছে আউয়াল ওয়াক্তে পরে কি হবে, একটু পরেই পড়ি, কাজ তো আছে, সময় তো আছে, হয়ে যায়। তো আলটিমেটলি এই জন্য মানে কারোর সঙ্গে কেউ তুলনা করবো না, আমরা নিজেরটা নিজে ট্র্যাক করবো, নিজেরটা। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। হ্যাঁ, এখন বলছে যে পুরস্কারটা মনে রাখুন, যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে অসচেতন এবং অমনোযোগী হয়ে উঠি, তখন আমাদের ক্ষুধার কোনো অর্থ থাকে না। যখন আমার মনে হবে আমি আর পারবো না, আর 1 মিনিটের জন্য এগিয়ে যাওয়া সম্ভব না, তখন নিজেদের ফোকাস ধরে রাখতে, আরো বেশি কিছু করার জন্য নিজেকে চাপ দিতে আমাদের নিজেদেরই উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরস্কারের কথা স্মরণ করিয়ে দেওয়া। এটা ছাড়া সবকিছুই উদ্দেশ্যহীন আর শূন্য। আমরা বারবারই বলছি যে কি, সওয়াবের আশায় এটা আমাদের মাথায় থাকতে হবে যে পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। হ্যাঁ, ইখলাসের সাথে সওয়াবের আশায় আমাদের এই ইবাদত করতে হবে। জান্নাতের ব্যাপার ভাবতে থাকুন, জান্নাত কেমন হবে, কাকে আপনি জান্নাতে আপনার পড়শি হিসেবে চান, কোন ধরনের ফল আপনার গাছে ঝুলে থাকতে আপনি দেখতে চান, আপনার কি সেখানে চকলেটের নদী থাকবে নাকি জেলির ঘর থাকবে? ফাতিমার মতো আর কি। ফাতিমা বলে আমার একটা চকলেটের ঘর নদী থাকবে। তারপরে মনে করেন আপনি যেমন চাইবেন আপনার জান্নাত সেরকমই হতে পারে। যদি আমরা মনে মনে আমাদের জান্নাতকে সাজাই, একে করে তুলি বাস্তব, আমাদের জন্য তখন কাজ করা আরো অনেক সহজ হবে, অনেক সোজা হয়ে যাবে। কারণ কি, খুব আকাঙ্ক্ষার কোনো একটা বস্তু পাওয়ার জন্য কিন্তু আমরা মানে আকাশ বাতাস এক করে দিতে পারি মানুষরা আমরা, তাই না? তো সেই আকাশ বাতাস এক করে দেওয়ার মতো ভালোবাসার কিছু একটা থাকতে হবে আমাদের সামনে। তো সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর ঘরের পাশে একটা ঘর, জান্নাতুল ফেরদাউস একটা ঘর। সেই ঘরটা কেমন হবে, আকাশটা কেমন হবে, সেখানে সমুদ্র থাকবে কিনা, সেখানে পাহাড় থাকবে কিনা, পাহাড়ের কালার কি দিবেন, সমুদ্রের কালার কি দিবেন, সমুদ্রে মানে মনে করেন বালির বদলে কি অন্য কিছু থাকবে কিনা, আকাশটা কেমন হবে, কি কালার হবে, চাঁদ তারা এগুলো কয়টা করে নিবেন, এইগুলো চিন্তা করবেন বসে বসে একা একা, খুব সুন্দর করে সাজাবেন। তখন দেখবেন কি ওই ভালোবাসার জিনিসটা পাওয়ার প্রতি আগ্রহ জন্মাবে। যত বেশি সাজাবেন, যত বেশি মানে ওইটাকে মানে গুছাইতে পারবেন, তত বেশি হচ্ছে যে আপনার মনটা ওইটার প্রতি টানবে। তখন আমরা কি করতে পারবো? অসাধ্য সাধন করতে পারবো। অসাধ্য মনে হয় আমাদের, আসলে তো অসাধ্য না। তো আমরা কি করব? আমরা অবশ্যই অবশ্যই জান্নাতকে সাজাবো মনে 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 মনে, জান্নাতে গেলাম এটা করবো ওইটা করব, তাইলে আমার ভালো কাজ করা আমার জন্য ইজি হবে। হ্যাঁ, ঠিক তেমনি আমাদের মনে মনে ভাবতে হবে যে জাহান নামে গেলে কি কঠিন আযাব হবে। তাইলে আমরা খারাপ কাজগুলো যখন করতে যাব তখন সেটার থেকে আমরা ভয়ে ফেরত আসতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে কি বলছে, জান্নাতকে নিয়ে পড়ুন, জানুন। আপুরা এখন হ্যান্ড রেজ করেন না, এখন কথা বলবো না আমরা। হ্যাঁ, আমরা পড়া শেষ করে নিই, তারপর আমি 5-10 মিনিট যতটুকুই টাইম পাবো ইনশাল্লাহ আমরা কথা বলবো। তারপরে বলছে কি, যে জান্নাতকে নিয়ে পড়ুন, জানুন। এই যে জান্নাতকে নিয়ে পড়ুন মানে কি, জান্নাতের বই আছে না, দা নবীজির দা বর্ণনা থেকে জান্নাতের বই আছে, হাদিস রিলেটেড, বানাওয়াট না।
হাদিস রিলেটেড যে বইগুলো আছে, জান্নাতের বর্ণনা, জাহান্নামের আযাবের বর্ণনা, এইগুলো আমরা পড়বো। আমরা তো পড়ি না, আমরা জান্নাত আর জাহান্নাম আমাদের কাছে দুইটা শব্দ, একটা পজিটিভ শব্দ, একটা নেগেটিভ শব্দ। জাহান্নাম শুনলে একটু ছোটবেলা থেকে শুনতে শুনতে একটু ভয় লাগে, আর জান্নাত শুনলে একটু আরাম লাগে, এই আর তো কোনো পার্থক্য নাই। আমরা যদি জানি ডিটেলস, জাহান্নামের প্রত্যেকটা আযাবের ডিটেলস যদি আমরা জানি, তখন তো আমাদের ভয়ে কাঁপার কথা, খারাপ কাজের কাছেও যাওয়ার কথা না। জান্নাতের প্রত্যেকটা নিয়ামতের যদি বর্ণনা শুনি, তাহলে ভালো কাজ ছেড়ে দেওয়ার কথা না, তাই না? তো এই জন্য আমরা একটু পড়বো, হ্যাঁ, সবাই পড়বো। বা মনে করেন যে, হ্যাঁ, তাতে সবার চকলেটের নদী থাকবে একটা করে। তারপরে বলছে কি যে, এছাড়াও পুরো বছর জুড়ে কত শত রহমত যা আপনি চাইতে না চাইতেই পেয়ে যাচ্ছেন, সেগুলো নিয়ে ভাবার জন্য দিনের কিছুটা সময় বের করে নেন। এসব রহমত আমরা না চাইতেই পেয়ে গেছি বলে এগুলোকে আমরা আমাদের অধিকার বলে মনে করি। আল্লাহ এখানেও আমাদের রহম করেছেন। আর এই নীরব ধ্যানের সময় যখন আপনার পেট থেকে অদ্ভুত সব আওয়াজ গুড়গুড়িয়ে আসতে থাকে, তখন স্মরণ করুন তাদের কথা, রাতের বেলার খাবার মতো যাদের কাছে কিছু নেই, অথবা সেহরিতে সামান্য একটু মুখে খাবার দেওয়ার মতো যাদের কাছে খাবার নেই। এটা যে কি কষ্ট, মানে এই খাবারের যে কষ্ট, সেই মানে কষ্টের আমরা কোনোদিনও মানে এটা আমরা মানে ফিল করতে পারবো না, কোনোদিনও ফিল করতে পারবো না। বিশেষ করে মনে করেন নিজের খাবার তো আছেই, বাচ্চা কাচ্চা একটা জিনিস চাচ্ছে খাইতে, আমি দিতে পারতেছি না, বা আমি এই বেলা আমার বাচ্চার মুখে খাবার দিছি, আগামী কবে আবার আমি খাবার দিতে পারবো, কয় বেলা পরে সেটা আমি জানি না। এইরকম সিচুয়েশনে আমরা কখনোই পড়ি নাই, আলহামদুলিল্লাহ। এরকম আমার একবার হয়েছিল, মানে কি যে আমি অফিস থেকে ফিরছি, তখন আমার বড় মেয়েটা ছোট, মানে পিচ্চি একেবারে আর কি, মনে হয় কয়েক মাস, 8-10 মাস হবে। ও তো ফিডার খাইতো। তো বাসায় আসছি, এসে দেখলাম কি যে বাসায় আসতে আসতে মনে হয় 9:30 হচ্ছে বা এরকম, এসে দেখি জাস্ট একবার দুধ বানানোর মতো দুধ আছে ঘরে। এখন তো আমার 10টা বেজে গেছে আসে এগুলো দেখতে দেখতে। এখন তো সারা রাত আমি কি করব? ও তো ছোট, ওকে তো ওই সময় মনে করেন অন্যান্য কিছু তেমন দেই নাই, বা ছোটই মনে হয় 5-6 মাস হবে। আমার যে কেমন লাগছিল ওই সময়টা, কেমন অসহায় যে লাগছে, আমি বলি আল্লাহ, আমি তো মানে এটা তো কোনো ব্যাপার না, আমি তো এটা চাইলে খুব বেশি ডেসপারেট হইলে হয়তো ম্যানেজ করেও ফেলতে পারতাম। কিন্তু যারা জীবন দিয়ে দিলেও ম্যানেজ করতে পারবে না, সেই বাবা আমার কেমন অসহায় লাগে। বা আমার নিজেরই বা নিজের খিদা লাগছে, আমি খাইতে পারতেছি না, আই ডোন্ট নো হোয়েন আই উইল ইট, তখন আমার কেমন লাগবে। আর যেখানে আমাদের যেটা লাগে এটা তো ফ্যান্সি, রোজার সময় আমাদের যে খিদা লাগে, এটা তো ফ্যান্সি খিদা আমি বলি। কারণ আমি জানি, আই নো, যে আমি 3 ঘন্টা ব্যাকে পেট ভরে খাইছি একেবারে থুতনা পর্যন্ত, আবার 4 ঘন্টা পরে আবার একেবারে নাক ডুবায় খাবো। তো সেই খিদা তো ব্যাপার না কোনো। কিন্তু যারা জানে না, তাদের যে অসহায়ত্ব, সেইটা আমরা ট্রাই করব ফিল করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য দোয়া করব যে আল্লাহ, তারা কত কষ্ট করে, তাদের কষ্টের বিনিময়ে তাদেরকে আপনি উত্তমভাবে কবুল করে নেন। দেখেন এই কথাটা বলার জন্য আমাদের ফেরেশতারা বলবে আমিন, তাদের যে যাদের জন্য আমরা দোয়া করব তাদের ফেরেশতারা বলবে তোমাদের জন্য আমিন। আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটা মানে দোয়া বিনিময় হবে। তো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই মনোযোগ দিয়ে, ব্যাপারটা হচ্ছে কি, আমরা যদি বেশি ব্যস্ত থাকি না দুনিয়াবি কাজ কারবারে, তখন না এগুলো মনে থাকে না, তখন খালি দৌড়াইতে থাকি দৌড়াইতে থাকি দৌড়াইতে থাকি, দৌড়াবো কম রমাদানে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমায় দেবো। মানে কি, কারা না বাড়া, কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, এইগুলা হাবিজাবি কাজকর্ম কমায় দিবেন। কমায় দিয়ে একটু রিল্যাক্স করবেন। যদি 2 বেলা 3 বেলা রান্না করতে হয়, সেখানে একটু কমায় দেন, 3 বেলা করলে 2 বেলা করেন, 2 বেলা করলে 1 বেলা করেন। এরপরে মনে করেন যে ঘর মুছলে একদিন পর পর মোছেন। তারপরে মনে করেন কাপড় ধোয়া 2 দিন পর পর ধোন। সবাইকে রিকোয়েস্ট করেন যে একটু কম ময়লা করো জিনিসপত্র, এগুলো আমরা ম্যানেজ করতে হবে যার যার ফ্যামিলি, হ্যাঁ। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিছেন, সেটা শুকরিয়া আদায় করতে হবে, সেটা ফিল করতে হবে। ফিল করার জন্য তো টাইম লাগবে, আপনি দৌড়াতে দৌড়াতে নিশ্চয়ই খিদার এই জিনিসগুলা ঠান্ডা মাথায় ফিল করতে পারবেন না, তাই না? তো এই জন্য আমরা কি করব, আমরা অবশ্যই অবশ্যই আমাদের যে দুনিয়াবি কাজ কারবার, ম্যানেজমেন্টের কাজ কারবার, বা ফ্যামিলি ম্যানেজমেন্টের যে কাজ, সেগুলোকে আমরা কি করব, একটু ওয়েল অর্গানাইজড করার ট্রাই করবো ইনশাল্লাহ, হ্যাঁ। তারপরে বলছে কি যে, তখন যখন দেখবেন ক্ষুধা আর ক্লান্তি আপনার ইবাদতের উপর প্রভাব বিস্তার করছে, তখন মনে রাখবেন সওমের অতুলনীয় পুরস্কারের ব্যাপারে বলা অদ্ভুত আনন্দ ভরা হাদিস। কি হাদিস?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের রব বলেছেন প্রতিটি নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু সওম আমার জন্য, আমি নিজেই এর পুরস্কার দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে কেউ ঈমান নিয়ে পুরস্কারের আশায় সাওম রাখবে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। এগুলো সব সহিহ বুখারীর হাদিস, হ্যাঁ। নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে আমাদের খাপ খাইয়ে নেওয়াটা স্বাভাবিক। যদি কোনো অসাধারণ বিষয়ে আপনার লম্বা সময় ধরে যথেষ্ট অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে সেটা আর অসাধারণ থাকে না, এটা সাধারণ হয়ে যায়। রমাদান অসাধারণ কেন? কারণ এই মাসে আমাদের জমিয়ে রাখা অসাধারণ সব সুযোগ সুবিধা, রাতের সারা বছর যত নেকি আমল করি সেগুলোর জন্য এই মাসে এক্সট্রা পয়েন্ট, এক্সট্রা সব, আল্লাহর সাথে একটু বেশি ঘনিষ্ঠ হবার সুযোগ। আর আমাদের জন্য সবচেয়ে সেরা অনন্য সাধারণ গিফট আল কুরআন। কিন্তু এরকম ডজনখানেক রমাদানের পরও আমাদের কাছে এটা সাধারণ হয়ে গেছে। আর এটার সাথে আমরা খাপ খাইয়ে নিয়েছি। হ্যাঁ, কুরআন নাজিল হয়েছে, সেটা সেই রকম একটা ব্যাপার। শয়তানকে শেকল পরানো হয়েছে, বেশ তো। জান্নাতকে করে রাখা হয়েছে উন্মুক্ত। ওহ, তাই নাকি? অসাধারণ। এভাবেই আস্তে আস্তে সবকিছু নর্মাল হয়ে গেছে আমাদের কাছে। রমাদানের আর কোনো বিশেষত্বই থাকেনি। এগুলো সবগুলাই কেন হয়েছে? বিকজ উই ডোন্ট ফিল, দিজ আর জাস্ট ওয়ার্ডস ফর আস। এগুলো শুধুমাত্র একটা শব্দ, আর কিছু না। যে শয়তানকে ছোটবেলায় শুনছি যে এই চাঁদ দেখা গেছে, চাঁদ দেখা গেছে, এখন কবরবাসী আজাব বন্ধ হয়ে গেছে। এখন তোমরা আমরা স্বাভাবিক এটা, বেশিরভাগ মানুষ আমরা আগামী 1 মাস না খায় থাকতে হবে, দিনের বেলা মন খারাপ। তখন দেখা যেত বলতো এই দুনিয়ার মানুষ কষ্ট পায় আর কবরবাসী খুশি হয় রমাদানের চাঁদ দেখলে। তারপরে মনে করেন যে এখন ছোটবেলা থেকে এরকম দেখছি, তো আলটিমেটলি এগুলো কি হয়ে গেছে আমাদের জন্য একটা ওয়ার্ড, যে রমাদান আসছে, আচ্ছা রমাদান আসছে। তারপরে আচ্ছা জান্নাতের দরজা খুলে দিয়েছে, ও আচ্ছা জান্নাতের দরজা খুলে, জান্নাতের দরজা যেন এমন একটা অবস্থা যেন আমার বাসার জানলা আর কি, জানালা খুলে দিছে এরকম। জিনিসটা এরকম না, জিনিসটা অনেক বেশি, অনেক বেশি, মানে উৎসব মুখর, অনেক বেশি ফ্যান্টাস্টিক একটা বিষয়, যেটা আমাদের ফিল করতে হবে, যেটা আমরা ফিল করি না। আল্লাহ আমাদের সবাইকে ফিল করার তৌফিক দান করে দিন। তাহলে এটা আমাদের জন্য কি হবে? স্পেশাল হবে। শয়তানকে শেকল পরানো হয়েছে, তারপর আমরা কি করতাম? ছোটবেলায় মানে কত ধরনের অদ্ভুত কার্য করতাম। দেখা যেত যে কোনো একটা দুষ্টামি করে, তারপর বলতাম শয়তানটা না বাইন্ধে রাখছে, তাহলে দুষ্টামিটা করলাম কেমনে? তো ব্যাপারটা এরকম না, এত ইজি না, বা এত সহজে বোধগম্য না জিনিসটা, হ্যাঁ। তো আমরা শয়তানকে শেকল পরানো হইলেও আমাদের নফস আমাদেরকে মানে হুইসপারিং করতেই থাকে। কিন্তু এই যে আমি যেটা বলছি, সবার সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে কি যে এই কারণে আমরা রমাদানে দেখবেন ভালো কাজ করতে আপনার অর্ধেক এফোর্ট লাগে, এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকতেও অর্ধেক এফোর্ট লাগে। যেখানে আপনার হয়তো ডাবল এফোর্ট দিতে হইতো একটা খারাপ কাজ বন্ধ করতে, রমাদানে অর্ধেক লাগবে। কারণ কি? শয়তান তো সেকলবদ্ধ, শুধুমাত্র নফসের হুইসপার আছে। তো নফসের হুইসপার ওইটার থেকে বাঁচার জন্য আমাদের অর্ধেক এফোর্টই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তারপরেও রমাদানের রহমত তো আছেই, তাই না? তো এই জন্য আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জিনিসগুলোকে ফিল করার ট্রাই করব, যে শয়তান বেটা নাই। আলহামদুলিল্লাহ আমি ভালো কাজ করতে পারতেছি, জান্নাতকে উন্মুক্ত করে দিয়েছে, এটা একটা হাই টাইম জান্নাত পাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদতে কাঁদতে যে বলে না যে গড়াগড়ি দিয়ে কান্না করা, সেই গড়াগড়ি দিয়ে কান্না করতে হবে আমাদেরকে, যে আল্লাহ দিতেই হবে জান্নাতুল ফেরদৌসে আপনার ঘরের পাশে একটা ঘর আমাকে দিতেই হবে আল্লাহ প্লিজ। যেভাবে যে বাচ্চাটা আমাদের কাছে চায় না, তখন যে আমরা বিরক্ত বলে যা দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিরক্ত হবেন না, আল্লাহ খুশি হয়ে বলবেন ঠিক আছে আসো। আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই অবশ্যই কি করব? একেবারে গড়াগড়ি দিয়ে কান্না করবো। মানে গড়াগড়ি দিয়ে কান্না করার জন্য আমার মাথাটা স্থির থাকতে হবে, মাথার মধ্যে বেশি লোড নেওয়া যাবে না। তো এই জন্য সবাই আমরা চেষ্টা করব, ওই যে বারবারই একই কথাই বলি, যে দুনিয়াবি কাজ কারবার কমাইতে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর সাথে কানেক্টিভিটি তৈরি করতে, এবং গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতে, যে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদৌসে একটা ঘর দিতেই হবে আল্লাহ, আপনার ঘরের পাশে একটা ঘর আমাকে দিতেই হবে আল্লাহ প্লিজ আল্লাহ। আমি চাই সেইভাবে থাকতে, আপনি আমাকে সেইভাবে থাকার ব্যবস্থা করে দেন, আমাকে সেইভাবে চলার ব্যবস্থা করে দেন। আমি তো বুঝতেছি না কি করলে কোথায় যাব, আমি তো কিছুই জানি না, আপনি আমাকে গাইড করেন আল্লাহ। আমরা সুন্দর করে চাবো আল্লাহর কাছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কিন্তু সেই সব বিষয়ে ইঙ্গিত থাকা সত্ত্বেও আমরা যদি ভালো মতো মনোযোগ দেই আর সচেতন হয়ে উঠি,
তাহলে আমরা আরো একবার অনুভব করতে পারবো এই মাসের প্রত্যেকটা দিনের বিশালতা। এই বিশালতার অনুভব আমাদের হাতে থাকবে প্রতিদিন, এই বিশালতার অনুভব আমাদেরকে হতে থাকবে প্রতিদিন ইনশাআল্লাহ। আমরা বুঝতে পারবো আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে সাধারণ বলে কিছু নেই। সবচেয়ে বিশাল ব্যাপার হলো আল্লাহ আমাদের সবাইকে বেছে নিয়েছেন। হ্যাঁ, আপনি, আপনাকেই বেছে নেওয়া হয়েছে আরো একটা রমাদানের সাক্ষী হবার জন্য। আর আমরা আমাদের নিজেদের কাছে বাধ্য এই পবিত্র মাসটিকে সচেতনভাবে, উদ্দেশ্যপূর্ণভাবে গ্রহণ করতে। কারণ আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভালোবাসা রয়েছে সেটা স্রেফ অসাধারণ, জাস্ট ফ্যান্টাস্টিক। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই একটু চেষ্টা করবো আর কি, যেন আমরা একটু রমাদানে সুন্দর করে ইবাদত করতে পারি, সুন্দর করে চাইতে পারি, মুনাজাত করতে পারি। দরকার বলে মুনাজাত লিখে লিখে বই মানে কাগজ প্রিন্ট করে ফেলবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে হচ্ছে, হ্যাঁ, দুনিয়াবি চাবেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো বলছে আমাদেরকে দুনিয়াবি চাইতে জিনিসপত্র, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা। তাই না? দুনিয়াতে হাসানা চাওয়া যাবে না? অবশ্যই চাওয়া যাবে, চাবেন, কোনো সমস্যা নাই। খালি হারাম কিছু চায় না, জমুকে মরে যাক, অমুকের বাড়ি ধ্বংস হয়ে যাক, এইরকম কিছু চায় না, তাইলেই হবে। কারণ কি? কারণ আমরা যখন একটা খারাপ কিছু দোয়া করবো তখন কিন্তু তার ফেরেশতা বলবে তোমার জন্যও তাই। তো সাবধান। ওকে, এখন আমরা বলবো রমাদানে হারিয়ে যাওয়া সুন্নত একটু পড়ি আজকে, কারণ কি আমি তো টাইম পাচ্ছি না, আমার ক্লাস শুরু হয়ে গেছে মার্জানে আর ইয়েতে, জাদ একাডেমিতে। তো এই জন্য আমি একটু ব্যস্ত হয়ে গেছি। যতটুকুই পারি পড়তে থাকি, আগাইতে থাকি। তো রমাদানে হারিয়ে যাওয়া সুন্নত আমল, আমরা অনেকেই রমাদানে বেশি বেশি ইবাদত করার জন্য সারাদিনের ব্যস্ত শিডিউল থেকে একটু সময় বের করে নিতে হিমশিম খাই। কাজ আর পরিবারের নিয়ে ব্যস্ততার কারণে নিজের আধ্যাত্মিকতার উন্নতির জন্য সময় বের করা অনেকের জন্যই কঠিন হয়ে যায়। এই সময়ের অভাব অনেককেই হতাশ করে দেয়। আর আমাদের কাছে মনে হতে পারে স্রেফ অতিরিক্ত কাজের চাপে এই পবিত্র মাসের ফায়দাগুলো আমরা নিতে পারছি না। এক্ষেত্রে বেশ কিছু সহজ আমল আছে আমাদের জন্য, যেগুলো আমরা প্রতিদিনই পুরো পুরো দিনব্যাপী করে যেতে পারি। এমনকি কাজে থাকলেও সেই আমলগুলো করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই আমলগুলোর মাধ্যমে আমরা অর্জন করে নিতে পারি বিশাল বিশাল পুরস্কার। আর তা সে যত ব্যস্তই আমরা থাকি না কেন, সময়ের অভাব নিয়ে তাই আফসোস না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান সুন্নাহগুলোর অনুসরণ করলে তা আপনাকে এনে দেবে বারকা, সুযোগ করে দেবে রমাদানের পবিত্র এই সময়ে সুবিশাল সব অর্জনের। একই সাথে আপনার রুহানিয়াত আর সামগ্রিক পারফরম্যান্স দুটোকেই বাড়িয়ে তুলবে অনন্য উপায়ে। দেখে নিই আমরা 12টা সুপার সুন্নাহ যেগুলো আপনি ব্যস্ততার মাঝেও আমল করতে পারবেন। তো এই সুন্নাহগুলো আমরা দেখবো, যতটুকু পারি পড়ে যাচ্ছি। মানে 5:30 পর্যন্ত পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলছে কি যে প্রতিদিন নিয়তকে নবায়ন করে নেওয়া। এখানে প্রথমেই দুটো বড় হাদিস আমাদের মনে রাখা উচিত ছিল। প্রথমটা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, বনি আদমের সব ভালো কাজের জন্য তার নিজের জন্য একমাত্র সাওম ছাড়া, সাওম আমার এবং আমি এর পুরস্কার দেব। এই রকম বারবার বারবার এটা শোনার পর আমাদের এমন কে আছে যার মনে হবে যে ইস আমার পেটে গ্যাস্ট্রিক, আমার রোজা রাখতে পারি না? এরকম কে বলবে যে আমার অভ্যস্ত না, আমি রোজা রাখতে, আমি রোজা রাখবো না? নিজেকে বারবার মনে করাই দিব যে এই রোজা না রাখলে উপায় আর নাই। রোজার সওয়াব আল্লাহ নিজে হাতে দিচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিবেন সেটা যে কি বিশাল হবে সেটা তো চিন্তাই করা যায় না। সো আমরা কেন রোজা রাখবো না? কেন সামান্য একটু শরীর খারাপ, সামান্য একটু মানে অবস্টাকলস, সামান্য একটু দুর্বলতার জন্য রোজা রাখবো না? মনে করেন যদি অসুস্থতা থাকে সেই ক্ষেত্রে আপনি তো রাখতে হবে পরে। রোজার কিন্তু কোনো মাফ নাই, এটা মাথায় রাখবেন। যে আপনি অসুস্থ, আপনি সফরে, কারণ আছে, আপনার শরীর কারণ আছে, তাহলে আপনি রমাদানের ফরজ রোজা ভাঙতে পারবেন, কিন্তু এই রোজা আপনাকে পরে রাখতে হবে। এটা কিন্তু মাফ নাই কোনো, যে আমি অসুস্থ, জীবনে আর কোনোদিন রোজা রাখবো না। নো, আপনি সুস্থ হলে রাখতে হবে। যদি আপনার এমন হয় যে আপনি খুবই অসুস্থ, সারা জীবন আর সুস্থ হবেন না, সেই ক্ষেত্রে আপনাকে ফিদিয়া দিতে হবে। মানে রোজার কিন্তু মাফ নাই, এটা মাথায় রাখবেন সবাই। হ্যাঁ, সেই অনুযায়ী আমরা অ্যাক্ট করবো। হ্যাঁ, কেউ যদি মানে সাময়িক অসুস্থতার জন্য না রাখে, তাকে পরে রাখতে হবে। আর কেউ যদি সারা জীবনে এমন হয় যে ও আর সুস্থ হবে না, সেই ক্ষেত্রে তার জন্য আমরা প্রতি বছর রমাদানের শেষে মানে ফিদিয়া দিয়ে দিব। প্রতিদিন এটা প্রতিদিন দেওয়া ভালো,
যদি কেউ না পারে শুরুতেও দিতে পারে, কেউ যদি কেউ না পারে শেষেও দিতে পারে। এটা ডিপেন্ডস, এটা মানে এমন জরুরি কিছু না, মানে যে কখন দেওয়া লাগবে টাইমটা জরুরি না, বাট দিতে হবে এটা জরুরি। সো আমরা একটু ফোকাস করবো আর কি, হ্যাঁ। তারপরে কি বলছে যে নিশ্চয়ই সায়েমের মানে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের আম্বরের চেয়ে উত্তম। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সাওম রাখবে, আল্লাহ তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। আর প্রথম হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই যে লম্বা সময় ধরে আমরা সিয়ামরত আছি, এই ইবাদতটা আমরা করছি আর শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাই কৃতজ্ঞ হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই মাসের সাক্ষী বানিয়েছেন এবং তার জন্য বিশাল ইবাদত পালনের সুযোগ করে দিচ্ছেন। রমাদানের এই লম্বা সময়গুলো হচ্ছে আত্মত্যাগের সময়, কৃতজ্ঞতার সময় আর আধ্যাত্মিকতার সময়। এই সময়গুলোতে আপনি যদি নিজের কাজে ব্যস্ত থাকেন, তাহলে সেটা আসলে আপনাকে এনে দিচ্ছে আরো বড় পুরস্কার, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে দৃঢ়চিত্ত অবিচল থাকেন। আপুরা, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। মনে করেন আমরা তো বাসায় আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাসায় থাকার জন্য কবুল করে নিয়েছেন, আমরা তো বাসায় আছি। যারা বাসায় আছি তারা মনে করেন নিজেদের জন্য তো দোয়া করবোই, সাথে সাথে আমাদের যারা আমাদের মাহরাম, যারা মনে করেন যে আমাদের জন্য ইনকাম করে আনে, যারা আমাদের মানে গার্জিয়ান, মনে হতে পারে আমাদের হাজবেন্ড অথবা আমাদের বাবা বা ভাই, যার যার সাথেই আমরা থাকি, আমরা তাদের জন্য দোয়া করবো যে ইয়া আল্লাহ, তারা তো রিজিকের সন্ধানে বের হয়েছে এবং সেটা আপনার হুকুম পালন করার জন্য বের হয়েছে, যে আমাদেরকে পালতে হবে তাদেরকে, তাদের আমাদের পেছনে খরচ করতে হবে, তাদের আওয়ারে ওয়ার্কিং আওয়ারের প্রত্যেকটা সেকেন্ডে আপনি তাদের জন্য নেকি লিখে রাখেন, তাদেরকে প্রত্যেকটা সেকেন্ডে আপনি ইবাদতের আন্ডারে কাউন্ট করে নেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই করবেন। তারপরেও আমরা দোয়া করব, দোয়া করলে কি হবে, আমাদের জন্য সেটা কাউন্টেড হয়ে যাবে। সো আমরা কি করব, দোয়া করার সময় যদি কেউ কিপটামি করছেন, তার পাশে আমাদের সবার দাওয়াত, কেউ কিপটামি করবেন না, মন খুলে দোয়া করবেন। কেন, আমরা সবসময় একটা লাইন বলবো, প্রতিদিন অন্তত কয়েকবার বলবো, কি বলবো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাবো যে আল্লাহ, আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানব পর্যন্ত যত মুমিন মুসলমান আছে সবাইকে আপনি ক্ষমা করে দেন, সবাইকে আপনি জান্নাতুল ফেরদৌস দেন। এটা বলার সাথে সাথে কি হবে, সবার ফেরেশতারা আমাদের বলবে তোমার জন্য তাই, দোয়া করে দিবে আমাদের জন্য, তাই না? তো এই জন্য আমরা সবাই অনেক অনেক বেশি বেশি দোয়া করব, খুঁজে খুঁজে বাই করবেন যে কার জন্য দোয়া করতে পারেন। বাসার বুয়াদের জন্য দোয়া করবেন, দেখি আল্লাহ তাদেরকে আপনি সুস্থ রাখেন, তাদের সংসারে যত কষ্ট আছে সব দূর করে দেন। প্রতিবেশীদের জন্য দোয়া করবেন, যাদের চিনেন না তাদের জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, খুঁজে খুঁজে বাই করবেন কে মানে আপনি আপনার দেখা মতে চোখের দেখায় পথভ্রষ্ট, তার হিদায়াতের জন্য দোয়া করবেন। কে হচ্ছে যে গীবত করে তার জন্য দোয়া করবেন, আল্লাহ সে যেন গীবত বন্ধ করে দেয়। এরকম করে খুঁজে খুঁজে দোয়া করবো আমরা, হ্যাঁ। মানে লস নাই, এমন না যে আমি দোয়া করলে সে তো আল্লাহর বেশি প্রিয় হয়ে যাবে, না না, এটা করা যাবে না। এইরকম না, প্লিজ এরকম মনে করেন না কেউ, হ্যাঁ। কারণ আমরা যখন দোয়া করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সমপরিমাণ সওয়াব দিবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তারপরে কি বলা হয়েছে, সরি এটা ছোট হয়ে গেল কেন, কি টিভি, বুঝিও না। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে, তাই প্রতিদিন কাজের নিয়ত নবায়ন করুন, নিজের নিয়ত নবায়ন করুন, প্রতিদিন নিজের নিয়ত নবায়ন করুন। মনে রাখুন, সে সিয়াম এমন একটি কাজ যেটার ফলে আপনার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ মাফের সাথে সাথে গুনাহ মাফের সাথে সাথে এটা আপনার জন্য নিয়ে আসবে বিশাল আকারের বিশেষ পুরস্কার। আপনার সিয়ামকে কবুল ধরে নেবেন না, আপনার সিয়ামকে কবুল ধরে নেবেন না আবার। এছাড়াও কি হচ্ছে যে আমলের পেছনে নিয়তের ব্যাপারে মনোযোগের অবস্থা হচ্ছে তাকওয়ার বহিঃপ্রকাশ। যে তাকওয়া উন্নয়নই আমাদের কি রমাদানের মূল লক্ষ্য। তাকওয়া মানে কি, আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি ভয়, আল্লাহ মানে সব কিছুর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের একটা ভয় থাকতে হবে, আল্লাহ প্রীতি। তাহলে বলছে কি, আল্লাহ ভীতির থেকে আমাদেরকে উন্নয়ন করতে হবে, এই এই তাকওয়ার লেভেলটা আপ করতে হবে। তাকওয়া হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় গুণাবলীর একটা, যেটা ব্যাপারে আল্লাহ চান আমরা তাকওয়াবান হই। যদি আপনি এই মাসে তাকওয়া বৃদ্ধির জন্য উদ্যোগ নেন, তাহলে আপনি একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার পথে সেটা পথে
সেটা হয়ে উঠবে আপনার জন্য অসাধারণ একটা পদক্ষেপ। সুতরাং এই রমাদানে আপনার সচেতনতা নিশ্চিত করুন এবং বারবার নবায়ন করে নিন আপনার নিয়ত। নিয়তেই মেলে পুরস্কার, যেমনটা নিয়ত করবেন পুরস্কারটাও ও সেই অনুপাতেই পাবেন। আর আপনার নিয়তটা হতে হবে খাঁটি রমাদানের জন্য, তাই করে ফেলুন বিশুদ্ধ সুন্দর একটা নিয়ত। যেমনটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে প্রতিটি আমলই নিয়তের উপর নির্ভরশীল, আর মানুষ তার নিয়ত অনুসারেই প্রতিদান পাবে। এই যে কথাটা এতক্ষণ ধরে বলতেছিলাম, অন্যদের জন্য দোয়া। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেশতারা বলেন আমিন, তোমার জন্য অনুরূপ। সুবহানাল্লাহ। এটা কত নম্বর এই সহিহ বুখারীর হাদিস না, মুসলিমের হাদিস। তারপরে বলছে খুব ব্যস্ত শিডিউলের কারণে আপনি হয়তো বন্ধু বান্ধব আর প্রিয়জনের সাথে সময় কাটানোর ফুরসত করে নিতে পারেন না। কাজের ব্যস্ততায় সেই সুযোগ আপনার হয়ে ওঠে না। তাই যখনই মনে পড়বে কোনো প্রিয়জনের কথা, অথবা এমন কারো যার সাথে আপনার ইখতিলাফ বা মতভেদ আছে, তার জন্য চটজলদি দোয়া করে ফেলবেন। দোয়ার ক্ষেত্রে উদার হন, তাহলে ফেরেশতাদের পক্ষ থেকে একই দোয়া আপনি পেয়ে যেতে থাকবেন। খুঁজে খুঁজে যে আত্মীয় কারা মারা গেছে, আপনারা হচ্ছে সিরিয়ালে যান। ফার্স্টে দাদা দাদি নানা নানি, তারপরে ফুফাম খালা খালু, তারপরে এইভাবে করে আগাইতে থাকেন, স্প্রেড করতে থাকেন। তারপরে বাবা মায়ের বন্ধু বান্ধব যারা আছে এদেরকে আমরা চিনি। আমাদের ফ্রেন্ড সার্কেলের বাবা মারা যারা মারা গেছেন সবাইকে আমরা চিনি, এদের জন্য আমরা দোয়া করব। এরপরে কি বলছে? সরি। প্রিয়জনদের জন্য দোয়া করা আসলে খুব সহজ, অথচ এটা তাদের জন্য বিশাল এক উপহার, যেটা আপনি তাদের জন্য পাঠিয়ে দিতে পারেন অনায়াসেই। যাদের সাথে আপনার টক্কর লেগে আছে তাদের জন্য, যাদের সাথে আপনাদের মতের মিল হয় না তাদের জন্য দোয়া করবেন অবশ্যই। এটা আপনার হৃদয়ে জমে থাকা বরফ তো গলাবেই, তাদের সম্পর্কে মনে জমে থাকা অন্যান্য খারাপ ধারণার পাহাড়কেও গলিয়ে ফেলবে ইনশাআল্লাহ। মানসিক এবং আধ্যাত্মিক নির্মলতা এবং একটা বিশুদ্ধ অন্তরের লক্ষ্য অর্জনের জন্য এ এক অসাধারণ পদ্ধতি। তাই আজ থেকেই যখনই আপনি কাজে, ঘরে কিংবা রাস্তাঘাটে যাতায়াতে থাকবেন, তখনই আপনার জীবনের সাথে নানাভাবে জড়িয়ে থাকা মানুষদের কথা স্মরণ করুন আর করে ফেলুন তাদের জন্য একটা সুন্দর দোয়া। ইনশাল্লাহ আজকে 84 পেছন থাকুক, আমরা আগামী দিন 85 থেকে শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।